এখন দেখতেছি 11 বছরের মেয়ে পালিয়ে যাচ্ছে, সামনে দেখবো 7 বছরের মেয়ে পালিয়ে যাচ্ছে। কারণ এই যে সহশিক্ষার যে ব্যবস্থা, ছেলে মেয়ে একসাথে স্কুলে পড়ে, এই ব্যবস্থায় লেখাপড়া করে পশ্চিম কালো চরিত্র ঠিক রাখা সম্ভব নয়, কিন্তু এটা আমরা আওয়াজ তুলি না। এই জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর যে বাংলাদেশে তো অনেক ধর্মের মানুষ বসবাস করে, তাহলে আপনি শুধু ইসলামী রাষ্ট্রের কথা বলতেছেন, অন্য ধর্মের লোকেরা যদি অন্য ধর্মকে প্রতিষ্ঠা করার কথা বলে তাহলে তখন তো সংঘাত তৈরি হবে। আমরা সংঘাতে যেতে চাই না। আমরা বলি যদি অন্য কোনো ধর্ম তার ধর্মীয় গ্রন্থের আলোকে, ধর্মীয় বিচারে যদি তারা একটা সংবিধান প্রস্তুত করতে পারে, আমরা সেই ধর্ম মেনে নেব। চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের ধর্মীয় গ্রন্থের আলোকে একটা দেশের সংবিধান প্রণয়ন করুক, যদি পারে তাহলে আমরা সেই ধর্ম অনুসরণ করব। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবে না, কারণ ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ কোনো ব্যবস্থা নাই। ঠিক। আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করি, হিন্দু বলবে আমাদের কি স্বাধীনতা, তাদের শুকরের গোশত খাওয়ার স্বাধীনতা দেওয়া হবে, তাদের মদ খাওয়ার স্বাধীনতা দেওয়া হবে, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। কিন্তু আমরা তো ভারতে আমাদের গরু খাওয়ার স্বাধীনতাও পাই না। ঠিক। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা শুধুমাত্র মুসলমানদের জন্য না। ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে মুসলমানরা যেরকম নিরাপদ থাকবে, হিন্দুরাও নিরাপদ থাকবে, খ্রিস্টানরাও নিরাপদ থাকবে, মুসলমান পুরুষরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, সমস্ত পশু পাখি নিরাপদ থাকবে, সবাই নিরাপদ থাকবে। কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, আমরা আন্দোলন করে যাব, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করব, সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করব, কিন্তু কোশ্চিনকালে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে না। ঠিক। এই জন্য মুসলমান যুবকদের কি সিদ্ধান্ত নিতে হবে? ইসলামের জন্য কাজ করার সিদ্ধান্ত নিতে হবে, নাকি এই সেকুলার গণতন্ত্রের জন্য কাজ করার সিদ্ধান্ত নিতে হবে? ইসলামের জন্য। এই জন্য আমরা শপথ করতে পারি তো ইনশাআল্লাহ। যদি এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঘাম ঝরাতে হয়, যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের রক্ত ঝরাতে হয়, যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার স্ত্রীকে বিধবা করতে হয়, যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানকে এতিম করতে হয়, যদি আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পিতামাতাকে এতিম করতে হয়, তাহলে আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এটা কেউ রুখতে পারবে না। কারণ আল্লাহর নবী বলে গেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু ওয়ালাইন ওয়ালা মাদরান ইল্লা আদখালাহুল্লাহ ইসলাম, যে শেষ জামানায় একটা যুগ আসবে যখন ইসলাম সারা দুনিয়ায় প্রবেশ করবে, প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম প্রবেশ করবে, কেউ সেই ইসলামের জয়রথকে রুদ্ধ করতে পারবে না। সেই সব যুগ চলে আসতেছে। আফগানিস্তানে ইসলাম বিজয় হয়ে গেছে, সিরিয়ায় বিজয় হয়ে গেছে, তিউনিসিয়ায় বিজয়ের পথে, সোমালিয়া ইসলাম বিজয়ের পথে, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গড়ে গড়ে চলো। আল্লাহু আকবার। সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইসলাম প্রতিষ্ঠা করার কথা বললেই এক ধরনের নাস্তিক আছে, তারা বলে যে ইসলাম নারীদের কোনো স্বাধীনতা দেয় না। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, নারীরা ঘরবন্দি হয়ে যাবে। বিশেষ করে এলিট শ্রেণী, ঢাকা শহরে যারা উচ্চ বিত্তের মানুষ, যারা তাদের উন্নত জীবন লাইফ করে, তারা বলে যে নারীদেরকে ঘরবন্দি করে রাখার জন্য বলা হয়েছে। নারীদেরকে ঘরবন্দি করার কথা ইসলাম বলে নাই। ইসলাম উৎসাহ করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা ঘরের মধ্যে থাকো, প্রদর্শনী করে বেরিও না। কারণ নারী যখন কোনো সমাজের মধ্যে বেপরদা চলাফেরা করে, ওই সমাজের মধ্যে শয়তানের আস্ফলন বেড়ে যায়। হাদিসে এসেছে, নারী যখন বেপরদা হয়ে রাস্তার মধ্যে বের হয়, শয়তান তখন ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকি ঝুঁকি মারতে থাকে। কারণ এই নারীর মাধ্যমে তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। আপনি দেখেন তো, যে অফিসে ফ্রি মিক্সিং ব্যবস্থা, অর্থাৎ যে অফিসের মধ্যে পুরুষ এবং নারী একসাথে চাকরি করে, যেই প্রতিষ্ঠানে নারী এবং পুরুষ একসাথে লেখাপড়া করে, ওই সমাজের মধ্যে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ওই অফিসের মধ্যে কাজের থেকে খারাপ কাজ বেশি হয়। আপনাদের এই সমাজের মধ্যে নারীর অধিকার দেওয়া হয়েছে 30%, আর ইসলাম বলে নারীকে 100% অধিকার দাও। এই যে স্কুল এবং কলেজের মধ্যে এবং অফিসের মধ্যে নারীকে 30% দেওয়া হয়েছে বা 50%, যদি আলাদা ব্যবস্থা করা হয়, পুরুষের জন্য আলাদা অফিস, নারীর জন্য আলাদা অফিস, তাহলে পুরুষেরও 100%, নারীরও 100%। যদি শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ এবং নারী আলাদা করা হয়, তাহলে নারীর জন্য চাকরিতে 100%, পুরুষের জন্য 100%, নারী শিক্ষা পাবে 100%, পুরুষও 100%। ইসলাম আরও বেশি ভালো হবে না?
বলে